আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইনজামউদ্দিন পলাশ, পলাশ ওয়ার্ল্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালয়েশিয়া বিষয়ে কিছু ইনফরমেশন। তো মালয়েশিয়া বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, এবং আমাকে ফেসবুকে ফলো করার জন্য আমার ফেসবুক লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো আসলে আমি মিউজিক দিয়ে কোনো ভিডিও পোস্ট করতে পারি না বা পারবো না, এটা আমার ব্যক্তিগত কারণ। আর ওখানকার সব ভিডিও আসলে পোস্ট করা যায় না, বিদেশের মাটিতে বেশিরভাগ ওটা হচ্ছে মাল্টি কালচারাল কান্ট্রি হওয়াতে ওখানে অনেক দেশের লোক থাকে। ওদের পোশাক পরিচ্ছদ আমাদের দেশের মতো না, মার্জিত না, এই কারণে সব ভিডিও আসলে পোস্ট করা যায় না। আর আমি ওখানে যেখানেই শ্যুট করতে যাই ওখানেই ক্যামেরাতে মেয়ে চলে আসে আর কি। তো ওইভাবে আমি আসলে ভিডিও পোস্ট করতে পারবো না। আমার কাছে যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলোতে কোনো মেয়ে আসেনি, ওই ভিডিওগুলো আমি দেখে চেক করে তারপরে আপনার ওগুলা এডিট করে আপনাদের জন্য কিছু ইনফরমেশন সাথে দিব আর কি। তো তো চলুন শুরু করা যাক আজকের মালয়েশিয়া ব্লগ। তো আমি চলে আসলাম ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার ঢাকা থেকে ফ্লাইট কুয়ালালামপুরে। আমার ফ্লাইটটা ছিল এয়ার এশিয়াতে রাত্রে 2:40-এ। তো আমি একটু আর্লি চলে আসছি। এসে প্রথমেই বোর্ডিং পাস নিয়ে নিলাম, এরপরে ইমিগ্রেশন করে বিমানের জন্য অপেক্ষা করছি আর কি। তো আমাকে আসলে ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করেনি তেমন, যেহেতু আমার আরও কয়েকটা দেশ ট্রাভেল করা আছে। মালয়েশিয়াতে আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছি আর কি। তো ফ্লাইটটা মোটামুটি সঠিক সময়েই ছেড়েছে, আর নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া পৌঁছে গেলাম। মালয়েশিয়া ইমিগ্রেশন আমাকে তেমন কোনো কোশ্চেন করেনি, জাস্ট কেন এসেছি, কয়দিন থাকবো, আর আমার অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করা ছিল না। আমি অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করে নিয়েছি আর কি। তো আগে অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করা লাগতো না, রিসেন্ট এখন অ্যারাইভেল কার্ড ফিল আপ করা লাগে অনলাইনে। তো আমি ওটা ফিল আপ করে চলে আসলাম আর কি। আমি ওখানে বের হয়ে প্রথমে গ্র্যাবটা চেক করলাম, ওখান থেকে গ্র্যাবে ভাড়া কত টাকা আর কি। তো আমি দেখলাম প্রায় 70 টাকার মতো গ্র্যাবে আসে, 70 RMB আর কি। তো 70 টাকার মতো আসে। পরে আমি লোকাল বাসে ওখান থেকে চলে গেলাম KL সেন্টার। এই যে এটা দেখছেন, এটা বাসের টিকিট। এটা পড়েছে আপনার 16 RMB আর কি। তো মাত্র 16 RMB-তে আমি KL সেন্টার চলে গিয়েছি। আর এই যে সাদা একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা টিকিট কাউন্টার। এখানে আপনার কার্ড দিয়ে টিকিট নিতে হবে আর কি, মানে আপনার ভিসা কার্ড বা ওদের মালয়েশিয়ান ওখানকার কার্ড আর কি। এখানে ক্যাশ রিসিভ করা হয় না, সোজা কথা এই। তো আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে আপনি কাউকে রিকোয়েস্ট করে ওনার কার্ড থেকে পেমেন্ট করে আপনি ওনাকে ক্যাশ দিয়ে দিতে পারেন। এয়ারপোর্টের গ্রাউন্ড লেভেলে বাস কাউন্টার পেয়ে যাবেন। তো ওখান থেকে আমি চলে গেলাম মাত্র 16 RMB-তে KL সেন্টারে। KL সেন্টার থেকে আমার হোটেলে চলে গেলাম। আমার হোটেলটা বুকেত বিনতাং এরিয়াতে ছিল, বাঙালিরা সচরাচর ওখানেই থাকে আর কি। তো আমার হোটেলটা 26 তলায় ছিল। হোটেলটা 1000 টাকা পড়েছে মাত্র। অনেক চমৎকার। এই দেখতে পাচ্ছেন আমার হোটেল থেকে ভিউ। এই হোটেলের লবি, ব্রেকফাস্ট এরিয়া খুবই সুন্দর। 1000 টাকার মধ্যে ভালো একটা হোটেল আর কি, হোস্টেল। তো আপনারা চাইলে হোস্টেলে উঠতে পারেন বা অন্য কোথাও উঠতে পারেন। আমি হোটেলের গুগল ম্যাপ যে লিঙ্ক, ওই লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আর কি। তো আমার প্রথম দিন ছিল এখানে হোটেল বুকেত বিনতাংয়ে। পরে আমি মোট 3 দিন ছিলাম, এর মধ্যে পরের 2 দিন ছিলাম KLCC এরিয়াতে আর কি। তো হোটেলটা মোটামুটি খুবই ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। অনেকে এখানে আসছে, ওরা এখানে একটা স্মৃতি হিসেবে মেসেজ রেখে গেছে আর কি। তো আমি অনেক বাঙালির দেখলাম আর কি এখানে, ওরা এখানে আছে। তো এটা ছিল হোস্টেল আর কি। হোস্টেলের সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা। হোটেলের ওয়াশরুম, কমন ওয়াশরুম আর কি। তো আমার তৃতীয় দিনের হোটেলটাও ভালো ছিল। ওটা একটু বেশি পড়েছে প্রাইস। ওটা আমার 2 রাতের জন্য 4,500 টাকার মতো আর কি। ওটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল,
এরিয়াটাও হচ্ছে ভালো এরিয়া। দি বেড KLCC হোটেলটার নাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই হোটেলটাই হচ্ছে আমার দ্বিতীয় দিনের হোটেল। তো এটার ডিসক্রিপশানেও ওটার লিঙ্ক দেওয়া থাকবে, গুগল ম্যাপ লিঙ্ক। আপনারা চাইলে এখানে আসতে পারেন। ওদের সার্ভিস খুবই ভালো, সিকিউরিটি সিস্টেমও খুবই ভালো। তো সব মিলিয়ে হোটেল হচ্ছে আপনারা 1000 থেকে 1500-2000 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন বা হোস্টেল পেয়ে যাবেন। আপনারা যদি সোলো ট্রাভেলার হন তাহলে হোস্টেলে উঠতে পারেন। এরপরে হচ্ছে বিমান টিকিট। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান টিকিটটা 20,000 থেকে 30,000 টাকার মধ্যেই থাকে। আপনি হচ্ছে যদি 10 দিন 15 দিন আগে কাটেন আর কি। তো 20,000 টাকা থেকে 25,000 30,000-এর মধ্যে হচ্ছে আপনি টিকিটটা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ভিসা খরচ। ওখানকার হচ্ছে ভিসা আমার কাছে নিয়েছে হচ্ছে 4,500 টাকা দিয়ে করেছি আর কি আমি সেকেন্ড টাইম। তো ভিসা নিজেও করা যায়। মালয়েশিয়ার ভিসা আপনি চাইলে নিজে করতে পারেন বা হচ্ছে এজেন্সি দিয়ে করতে পারেন আর কি। তো আমি এজেন্সি দিয়ে করেছি, আমার 4,500 টাকা গিয়েছে। আর ওখানে হচ্ছে আপনার মেট্রো রেলটা আপনার জন্য সবচেয়ে চিপ হবে। আর হচ্ছে গ্র্যাব একটা অ্যাপের নাম আর কি। তো আপনি হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে ট্যাক্সিতে করে যাতায়াত করলে আপনার খরচটা কম পড়বে আর কি। তো আপনি হচ্ছে গ্র্যাব অ্যাপটা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন বা ওখানে গিয়ে নিয়ে নেবেন আর কি। আর সিমের বিষয়টা, আমি হচ্ছে ওখানে রোমিং করা সিম ব্যবহার করেছি। আমি তো মাত্র 3 রাত থেকেছি। তো আপনি ওখানে বাংলাদেশ থেকে রোমিং করেও নিতে পারেন। আর রোমিং ওখানে আনলিমিটেড $1.52। আর যদি আপনি সিম কার্ড নিয়ে নেন, ওখানে সিম কার্ড হচ্ছে আপনার পড়বে ওখানকার হিসেবে আর কি, বাংলাদেশি হিসেবে হচ্ছে 650 টাকার মতো পড়বে। তো আপনি এয়ারপোর্টে হয়তো একটু দাম বেশি পড়বে। আপনি হচ্ছে এয়ারপোর্ট থেকে বাসে করে কেএল সেন্টার আর কি বলে, কেএল সেন্টারে চলে যাবেন। ওখান থেকে একটা সিম নিয়ে এরপরে আপনি হচ্ছে চলে যেতে পারেন আর কি আপনার হোটেল, যেখানে গ্র্যাবে করে চলে যেতে পারেন আর কি। তো গ্র্যাবটা আপনার জন্য চিপ হবে, আপনি গ্র্যাবটা ইউজ করবেন ওখানে। এবার আসুন খাওয়ার বিষয়টা। ওখানে খাওয়ার দামটা আমার কাছে মোটামুটি সস্তাই মনে হয়েছে। ওখানকার মালয়েশিয়ান খাবার বা হচ্ছে পাকিস্তানি, টার্কিশ বিভিন্ন দেশি খাবার পাওয়া যায়। ওখানে মোটামুটি সব দেশি খাবারই পাওয়া যায়, যেহেতু ওটা হচ্ছে মাল্টিকালচারাল কান্ট্রি আর কি। তো ওখানে আপনি সব খাবার পেয়ে যাবেন। বাংলাদেশি খাবারও আছে, যেমন বুকিত বিন্তাং এরিয়াতে বাংলাদেশি প্রচুর খাবার পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি খাবার থেকে ওদের খাবারগুলা সুস্বাদু আর কি। আমি ওদের খাবারটা টেস্ট করেছি, আপনারা চাইলে ওদের খাবারটাও টেস্ট করতে পারেন আর কি। তো খাবার খরচটা আপনার একবেলায় খুব ভালোভাবে যদি খান, আপনার সর্বোচ্চ 350, 400, 500 টাকা লাগবে আর কি। তো এই ছিল মালয়েশিয়া নিয়ে কিছু তথ্য। আপনার যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমার যদি তথ্য জানা থাকে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট শখের বসে করা আর কি। আর আপনাদের কিছু ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ। আসলে আমি মিউজিক ইউজ করে ব্লগকে আসলে আকর্ষণীয় করতে পারি না, কারণ হচ্ছে মিউজিকটা হারাম এই কারণে। আর সব ভিডিও পোস্ট করতে পারি না, কারণ ওখানে আপনি যেদিকে ক্যামেরা নেবেন ওইদিকে মেয়েরা চলে আসে, আর ওদের পোশাক আসলে তেমন একটা ভালো থাকে না। তো আজকের মতো আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আমি পলাশ ওয়ার্ল্ড ট্রাভেলসের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।